তিনি এসে হঠাৎ করে এসিটা বন্ধ করে দিয়ে চলে গেলেন। জয় জগন্নাথ, খাও আমার দোকানে 12টা কচুরি খাও ফ্রি। এক ধরনের রেয়াজি আলুর দম করে এই বেলঘড়িয়ার মধ্যে। এই দোকানটি হচ্ছে এটা খুব জনপ্রিয় দোকান। আর বুড়ি নামটা কে রেখেছি? এটা রয়েছে আমাদের ড্রাই চিলি চিকেন। এটা তোমরা ওইসব জিনিস তো ট্রাই করতে পারো। মানে এক হাত সাইজের পিস, একটা পুরো পিঙ্কিস মাটন, তার সাথে রেয়াজি পিস। 10 মিনিট এক্সট্রা বসেছিলাম, সেটার জন্য এসি এসে বন্ধ করে দিয়ে চলে গেলেন। চিকেন পকোড়া এখনো 10 টাকা পাওয়া যায় কোথাও? কাস্টমাররা যারা খেতে আসে তারা অনেকেই এসে অবাক হয়। তারা বলে যে কাকিমা তোমরা 10 টাকার পকোড়া কি করে দিচ্ছ? তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি বেলঘড়িয়া স্টেশনে। তো অনেক জায়গা কভার করেছি, বাট এই বেলঘড়িয়াটাকে কভার করা হয়নি। এই বেলঘড়িয়ার মধ্যে রয়েছে অনেক স্ট্রিট ফুড, অনেক খাবারের দোকান। তো আজকে তার মধ্যে কিছু কিছু জায়গা আমি খাবার ট্রাই করব, আর তার সাথে দেখবো যে সেখানকার খাবারগুলো কিরকম। ও হ্যাঁ, তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, তোমরা দেখছো বং জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না করে ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করি। তোমরা সাথে থাকো। আমরা যে ব্রেকফাস্ট করার জন্য যে দোকানটিতে চলে এসেছি সেটা হচ্ছে এই দোকানটি। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সাবওয়ে যে আছে, এই যে সাবওয়ে, সেখান থেকে বেরিয়ে এসি ডাইরেক্ট এই দোকানটি। এই রয়েছে এই দোকানের কর্ণধার। জয় শ্রীরাম। আচ্ছা, জয় জগন্নাথ। আচ্ছা, তো তোমার নাম কি সেটা বলো। আমার হরি। কি কি পাওয়া যায়, কি কি দোকানে? এখানে দাদা অনেক কিছু নাই এখন। দেখো মালপোয়া নাই, জিলাপি নাই, কচুরি যেটা আমরা করতাম, বাবারা করতো, এটা আছে। আগে যা করতাম তাই। নানপুরি হয়, কড়াশুটির কচুরি হয়, আর এগুলো কিসের কচুরি? এটা আমাদের হিঙে কচুরি। হিঙের কচুরি। দাম কত করে দাদা? 8 টাকা, আকাশে 15 টাকা করে। নানপুরি না 15 টাকা করে। আচ্ছা, এখানে ধোকলা পাওয়া যায়, এগুলো এক একটা 15 টাকা পিস। আচ্ছা, বলছে তুলোর থেকে নরম হবে। মিষ্টি চাটনি আছে, আর আমাদের চাটনি গেলে আমাদের আছে। আচ্ছা, এই দোকানটা কত বছর পুরনো? 3 জেনারেশন দাদা, লোকেরা বিশ্বাস করে না। 70 বছর। 70 বছর পুরনো দোকান। হ্যাঁ, বাপ দাদু আচ্ছা, বাবা, এখন আমরা চালাচ্ছি। তো এই দোকানটা আপাতত তুমি চালাচ্ছ? আপাতত সবাই সবাই মিলে। কি কি রয়েছে একটু আমায় দেখিয়ে দাও দাদা। এটা কি রয়েছে? এটা আমাদের পরম্পরা কচুরি। এখানে কন্টিনিউ নরমাল ভাবে হচ্ছে। এটা কি ঘুগনি? ঘুগনি। আচ্ছা, কি এক গামলা করে হয় নাকি? না না, আবার হচ্ছে। আরো হয়? ডালের সাথে যে চাটনিটা দেওয়া হয় সেটা নেই? আজ দাদা কিছুই না, তুমি আমার সময় আইলা। আজকে সবকিছু শেষ, তাই তো? স্টাফ নেই দাদা। এই দোকানটা আসলে তো ফেমাস, আমি দেখেছি, ঠিক আছে। অবশ্যই। এই দোকানে যে আলুর দমটা সেটা আজকে পেলাম না। দেজিটা খুব মিস করলে। টাইমিং কি আছে খোলার? ভোর 4টার সময় খোলা হয়। আবার চালু হয় কটা থেকে? সকালবেলা আমরা 7টা থেকে। 7টা থেকে। একদম। আর কটা অবধি চলে? রাতে 10টা 11টা। তুমি ঢোকলা পাবে, তুমি কচুরি পাবে, সব পাবে। কিন্তু তবে কমাল খারাপ দাদা, আচ্ছা, তোমরা আজকে কিছু পেলে না। ঠিক আছে, নেক্সট এটা টাইম আমার- এসে খেয়ে যাবো। এটা অবশ্যই আসবে। তোমরা সিনেমাতে আসলে খুব ভালো লাগলো। ঠিক আছে। তো কচুরি চলে এসছে আমার হাতে। এই রয়েছে এক একটা কচুরি, ভেতরে এরকম হিঙের স্টাফিংস। ডালটা দেখতে পাচ্ছ, ছোলার ডাল, আর সাথে এখানে ঘুগনি দেওয়া হয়েছে। এনারা এখানে এক ধরনের রেয়াজি আলুর দম করে, মানে বলে ওনারা রেয়াজি আলুর দম। রেয়াজি তো খাসির মাংস হয়, কিন্তু আলুর দমটা করে এমন ভাবে বানানো এখানে যে দেখে মনে হয় যেন রেয়াজি খাসির মাংস হয়েছে। তো সেই জিনিসটা আজকে এখানে মিস করলাম। আর আরেকটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে এখানকার ভ্যাকসিন। প্রশ্ন করতে পারেন যে ভ্যাকসিনটা কি? সেটা হচ্ছে এখানকার আম আদার একটা চাটনি। তো আজকে স্টাফ কম আছে, সেই জন্য এই জিনিসগুলো বানানো হয়নি। তো চলো আমি একটু টেস্ট করে দেখি। এই হিঙের কচুরিগুলোর দাম হয়েছে এক একটা 8 টাকা করে পিস। শুধু ছোলার ডাল দিয়ে খাওয়া যাক। ভেতরে স্টাফিংস এর কোনো উগ্র গন্ধ নেই, একদম যেটুকুনি মিনিমাম দরকার সেটুকুনি স্টাফিংস দেওয়া রয়েছে। আর 8 টাকা পিস, যথেষ্ট মোটা মোটা সাইজ, মানে 3 থেকে 4 পিস খেলে একজনের ব্রেকফাস্ট হিসেবে ঠিকঠাক। ডালটা হালকা মিষ্টি। একটু ঘুগনিটা ট্রাই করি। তোমার দূর থেকে এসছো, আমার দোকান আলুদম নেই, ভ্যাকসিন নেই, কিন্তু যেটুকু খাচ্ছ বলো। হ্যাঁ অবশ্যই, টেস্ট অবশ্যই ভালো। বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো। ছোলার ডালটা যেমন হালকা, ঘুগনিটা একটু রিচ রিচ। হ্যাঁ অবশ্যই, একটু মশলা টাইপ। ঝাল ভালোবাসে, হ্যাঁ মিষ্টি ভালোবাসে, দু রকমের টাইপ রেখেছে। দেখা যায় না যথেষ্ট ভালো। মানে কচুরির সাইজ যা দেখলাম, মোটা মোটা কচুরি, 8 টাকা পিস। এখনকার দিনে যা বাজারের মূল্য বৃদ্ধি, তাতে 8 টাকাটা কিছু ব্যাপারই না এখনকার দিনে। আর এখন 3 পিস কচুরি খেলে 24 টাকায় একজনের পেট ভর্তি। একদম। আগে অফার ছিল 8টা খেলে 4টে ফ্রি, 8টা খেলে 4টে ফ্রি। এখন যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে, আচ্ছা, অফারটা এখন বন্ধ আছে। আর গ্যাসের দাম কমলে ভালো হয়ে যায়, কথা দিলাম, তখন আবার অফার চলবে। আবার ছেড়ে দেবো। খাও আমার দোকানে 12টা কচুরি খাও ফ্রি। 12টা কচুরি খেলে পুরো ফ্রি। আর যদি না খেতে পারো পুরো ডবল। 12টা কচুরি খেতে পারলে পুরো দাম ফ্রি। আর যদি একটাও না খেতে পারো লাস্ট পর্যন্ত, মানে 11টা খেয়ে নিলে একটা বাকি রইলো, ডবল টাকা দিতে হবে। তো যেমনটা তোমাদের বললাম যে ছোলার ডালটা এখানে হালকা মিষ্টি, মানে একদম হালকা, মানে কোনো রিচ নেই। আর ঘুগনিটা সেরকম রিচ। ঝাল ভালো লাগলে ঘুগনি, মিষ্টি ভালো লাগলে ছোলার ডাল। ভালো খেতে।
এখন প্রায় দুপুর 2টো বাজে, তাই কচুরি বেশি খেলাম না, কারণ দুবেলা এখন ভাত বা কিছু একটা হেভি কিছু খেতে হবে, লাঞ্চ করতে হবে। তো আমি একটা বিরিয়ানির দোকান দেখেছি, তো এবার বিরিয়ানির দোকানটা খুঁজে তার সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো দোকানটি খুঁজে পেয়ে গেছি, দোকানটির নাম হচ্ছে ভুড়ি বিরিয়ানি। এই বেলঘড়িয়ার মধ্যে এই দোকানটি হচ্ছে একটা খুব জনপ্রিয় দোকান, মানে সোশ্যাল মিডিয়াতে তো তাই বলছে। আজকে আমি এখানে খেয়ে দেখবো যে আদৌ এখানকার টেস্ট কিরকম। চলো, পেয়ে গেছি এখানে সুব্রত দাকে, 2 ভাই মিলে এনারা চালাচ্ছেন। দাদা বলুন যে এই দোকানটি কত বছর হলো? 4 বছর। বিরিয়ানি দোকান খোলার পেছনে কারণ কি? বেলঘড়িয়ায় কি ভালো বিরিয়ানি ভালো নেই? বিরিয়ানি নেই, এই জন্য একটা খোলা। কি পাওয়া যায় কি কি আপনাদের দোকানে? শুধু কি বিরিয়ানি পাওয়া যায়? শুধু বিরিয়ানি না, এখন চাইনিজ, ইন্ডিয়ান সবই পাওয়া যায়। মানে মাল্টি কুইজিন। হ্যাঁ। আরে ভুড়ি নামটা কে রেখেছিল? দাদার মেয়ে। কিন্তু এই নামটা খুব ইউনিক লাগলো যে ভুড়ি বিরিয়ানি, মানে খাবারের সাথে লিংক আছে নামটা। সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এখানকার মধ্যে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, তো ভুড়ি নামটাই আসলো। খেয়ে দেখুন। আচ্ছা, মটন বিরিয়ানির দাম কি আছে দাদা? আচ্ছা, আর এমনি চিকেন বিরিয়ানি? আচ্ছা, আনলিমিটেড ব্যাপার কিছু আছে কি? না, দাদা লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দাও। লোকেশনটা যদি ট্রেনে আসে, স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, টিকিট কাউন্টারে পাশ দিয়ে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে ভুড়ি বিরিয়ানি। যদি রথতলা থেকে আসে তাহলে ব্রিজের ঠিক বাদিক থেকে নেমে এসে যে কোনো কাউকে ওখানেও জিজ্ঞাসা করলেই হবে। মানে ফেমাস বলতে আছে, বলতে পারেন ফেমাস। আচ্ছা আপনাদের কি বসার সিটিং ক্যাপাসিটি রয়েছে? উপরে আছে দোতলা। উপরে রয়েছে। আচ্ছা, নাকি ফুল এসি নাকি না? ফুল এসি। ফুল এসি। উপরে যান, দেখতে পাবেন। এটা রয়েছে ভুড়ি রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর, যেটা ফুললি এসি। আর এখানে বেশ কতগুলো সিট রয়েছে, মোটামুটি 20 থেকে 25 জন বসে আরামসে খেতে পারবে। অ্যাম্বিয়েন্স ঠিকঠাক, খুব খারাপও না, খুব ভালোও না। তো খাবারটাই বলবে যে এখানকার টেস্ট কিরকম। তোমাদের মেনুটা দেখিয়ে দিই ভুড়ি রেস্টুরেন্টের। বেশ প্রশস্ত মেনু রয়েছে, স্টার্টার্স ননভেজ রয়েছে, মোমো রয়েছে, স্যুপস রয়েছে, থুপকা রয়েছে। এখানে চাইনিজ রাইস রয়েছে, মানে ফ্রাইড রাইস টাইপস সব যেসব আইটেমগুলো রয়েছে, নুডলস রয়েছে, এখানেও নুডলস রয়েছে। এখানে ভেজ চাইনিজ মেন কোর্স রয়েছে, এখানে ননভেজগুলো রয়েছে। একটু পজ করে ভিডিওটা দেখে নিও তোমরা। ইন্ডিয়ান মেন কোর্স, এটা তন্দুর রয়েছে। আচ্ছা, এখানে মেনলি বিরিয়ানির দামগুলো, প্রাইসগুলো সব শেয়ার করা রয়েছে। এখানে কম্বোগুলো খুব ইন্টারেস্টিং রয়েছে, যে চিকেন নুডলস সাথে 3 পিস চিলি চিকেন 160 টাকায় মাত্র। এইগুলো আই থিঙ্ক একজন সিঙ্গেল কেউ আসলে তার জন্য খুব বেস্ট অপশন একটা। আর এখানে রোল সেকশন রয়েছে। তো ফার্স্ট আইটেম আমাদের চলে এসে, কি নিয়েছে একটু দেখিয়ে দিই। এইটা রয়েছে আমাদের ড্রাই চিলি চিকেন, উপর দিয়ে দেখো সিসিমি সিড ছড়ানো রয়েছে, পেঁয়াজ পাতা দেওয়া রয়েছে, এরকম পেঁয়াজ দেওয়া রয়েছে। আর চিকেনের পিসগুলো ঠিক এরকম এরকম সাইজের এক একটা। এই ড্রাই চিলি চিকেনটার দাম রয়েছে 200 টাকা, 8 পিস থাকে। আহা হা, একেবারেই পাতলা কোটিং, মানে কোটিং নেই বললেই চলে, যেটুকুনি থাকার দরকার। ভেতরে দেখো ফ্রেশ চিকেন। চলো ট্রাই করা যাক। এই ড্রাই চিলি চিকেনটা না বেশ ঝাল রয়েছে, আর সসের আধিক্যটা একদমই নেই, যেটুকুনি সস থাকার দরকার সেটুকুনি রয়েছে। বাট ঝালটা না গলায় গিয়ে ডাইরেক্ট হিট করছে, আর তার সাথে হিট করছে এই চিলি চিকেনটার মধ্যে একটা স্মোকি ফ্লেভারটা। চিকেনটা তোমরা একটু দেখিয়ে দিলাম, একদম ফ্রেশ, একদম জাস্ট জুসি চিকেন। মানে এই চিকেনটা হচ্ছে শুধু তোমরা খেতেও পারো, বা রাইসের সাথেও ভালো লাগবে, আর অনেক কিছুর সাথেই ভালো লাগবে, সেটা তোমাদেরকে বললাম না ক্যামেরাতে। বলেন কি, কারণ এটা ইউটিউব তো আমার ভিডিও ব্যান করে দেবে। ঠিক বলেছো। এটা তোমরা ওইসব জিনিস দিয়ে ট্রাই করতে পারো, একদম বেস্ট অপশন। 200 টাকায় 8 পিস, বেশ বড় বড় সাইজের। এই রয়েছে এক একটা পিসের সাইজ, আমার তো বেশ ভালো লাগলো, আমি এটা এনজয় করি। দেন নেক্সট আইটেম নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেইন যেটার জন্য এই ভুড়ি রেস্টুরেন্টে আসা, সেটা হচ্ছে ওনাদের বিরিয়ানি। তো বিরিয়ানি চলে এসছে, তার সাথে চিকেন চাপও চলে এসছে। এই রয়েছে বিরিয়ানি, বেশ লং গ্রেন রাইস, তার সাথে ব্রাউন রাইস, মানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যেরকম হয়ে থাকে সেরকম। আর সাথে এই রয়েছে আলু, একটা গোটা আলুকে এরকম সাইজের 2 পিস করে দেওয়া হচ্ছে। একটু দেখি আলুটা সফট হয়েছে কিনা, প্রচন্ড সফট। মাটনের পিসটা দেখো, মানে 1 হাত সাইজের পিস একটা। মাটনটা তোমাদের একটু ভেঙে দেখাই, পুরো পিঙ্কিশ মাটন, তার সাথে রেয়াজি পিস। দেখো এই রেয়াজি পিস দেখে কাদের কাদের জিভে জল আসছে তো আমি জানি না, আমার তো জল আসছে সিরিয়াসলি। মাটনটা যথেষ্ট সুন্দর সফট, একদম দারুণ কুক হয়েছে। আর সাথে নিয়েছি চিকেন চাপ, একটু চিকেন চাপটা তোমাদের দেখিয়ে দিই। এর হচ্ছে চিকেন চাপের পিস, আর সাথে গ্রেভিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই রয়েছে থকথকে চিকেন চাপের গ্রেভি, মধ্যে হালকা তেল, বেশ ভালো। তো চলো এবার বিরিয়ানিটা খাই। বিরিয়ানি খাওয়ার আগে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানির রাইসের আগে স্মেলটা নিয়ে দেখি। একটা খুব রিচ অ্যারোমা আসছে বিরিয়ানিটা থেকে, একদম পারফেক্টলি কুক। আমি যে যে জায়গা থেকে আজ পর্যন্ত বিরিয়ানি খেয়েছি, খুব কম জায়গা ছাড়া কোনো জায়গায় বিরিয়ানি খারাপ হয় না। তোমরা তো ভাবতেই পারো যে আমি হয়তো মানে ভুলভাল রিভিউ দিচ্ছি, বাট সিরিয়াসলি বলছি বিরিয়ানিটা সত্যিই দারুণ এখানকার। মানে তোমরা যারা যারা বেলঘড়িয়াতে থাকো তারাও কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভুড়ির বিরিয়ানি কেমন লাগে। আমার তো ফার্স্ট টাইম খেলাম, ফার্স্ট ইমপ্রেশন আমার কোয়াইট গুড।
বিরিয়ানি চালটা প্রপারলি কুক, তার সাথে এসেন্স একদমই হালকা রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে বিরিয়ানিতে। জাফরানি রাইস বেশ দারুণ। ওটা আলুটা ট্রাই করি। ঠিকঠাক মশলা ঢুকেছে, একদম বলবো না যে প্রপার পুরোপুরি মশলাটা ঢুকেছে, সফট রয়েছে আলুটা। এই মাটন দিয়ে বিরিয়ানি করলে তার রাইসের মধ্যে মাটনের একটা অ্যারোমাটা পুরো ক্যাচ হয়ে যায়, আটকে যায়, তো সেটার জন্য রাইসটা দারুণ খেতে লাগে। আর এখানেও ঠিক সেরকমই লাগছে। ওটা মাটনটা ট্রাই করি। মাটনটা যথেষ্ট সুসিদ্ধ, আর এনাদের মধ্যে এনারা প্রতিটা পিস 250 গ্রামের দাবি করেন। আর আমরা দেখে মনে হচ্ছে 200 গ্রামের ওপরে তো হবে এক একটা পিস, এরকমই শিওর। এই রয়েছে চিকেন চাপের পিস। চিকেন চাপের পিসটাও যথেষ্ট সফট, আর চিকেন চাপের গ্রেভি দিয়ে মেখে চিকেন চাপ যেরকম হয়ে থাকে সব জায়গাতে অ্যাজ ইউজুয়াল, সেরকমই কোনো স্পেশাল কিছু না, বাট বিরিয়ানি এখানকার সত্যি এ ক্লাস। একটা মহা বাইট নেবো। প্রথমে একটু রাইস নেব, তারপরে একটু আলু নেব, সাথে নেব একটু এই চর্বিওয়ালা রিয়াজি মাটন। ও দেখতে পাচ্ছ, সাথে নেবো একটু পেঁয়াজ। এবার এটা একসাথে নিয়ে একটা বাইট দেবো। মাটন, আলু, রাইস, পেঁয়াজ, এর থেকে বিরিয়ানির হেভেনলি কম্বো কিছু আছে? আমার তো মনে হয় না। তোমাদের দামটা একবার বলে দিই। এই যে ফুল প্লেট মাটন বিরিয়ানি 250 গ্রামের একটা পিস দিয়ে, এটার দাম পড়বে 360 টাকা। আর এখানে কিন্তু কোনো ওই আনলিমিটেড রাইসের ব্যাপার নেই। চিকেন চাপটার দাম রয়েছে 110 টাকা, আর সাথে স্যালাডটার দাম 10 টাকা। জাস্ট এই হচ্ছে দাম। তো চলো আমি খাবারটা এনজয় করি, দেন শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র জাস্ট বুড়ি জাংশন থেকে বিরিয়ানি খেয়ে বেরালাম। বিরিয়ানির টেস্টটা দারুণ ছিল, খাবার দাবার গুলো ভালো ছিল যথেষ্ট। বিরিয়ানি প্রাইসটা একটু বেশি লাগলো আমার স্লাইটলি, তাও ঠিকঠাক কনসিডার করা যায় মাটনের পিসটা অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা আমার বাজে জিনিসটা লাগলো, সেটা হচ্ছে আমরা খেয়ে দিয়ে জাস্ট 10 মিনিট একটু বসেছিলাম। ওনাদের যিনি ওনার ছিলেন, যিনি প্রথমে কথা বলছিলেন, তোমরা ক্যামেরাতে দেখিয়েছো, তো তিনি এসে হঠাৎ করে এসিটা বন্ধ করে দিয়ে চলে গেলেন। মানে 10 মিনিট এক্সট্রা বসেছিলাম, সেটার জন্য এসিটা এসে বন্ধ করে দিয়ে চলে গেলেন। তো আমরা কি করবো, আমরা জাস্ট বেরিয়ে চলে আসলাম। তো বসেছিলাম, যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম, অনেকটা দূর থেকে এসেছি, সেই জন্য জাস্ট খাওয়া দাওয়া করে 10 মিনিট বসেছিলাম। এই ব্যাপারটা ভালো লাগলো না। বাকি খাবারের টেস্ট নিয়ে কিছু বলা নেই, খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল, জাস্ট এটাই একটা নেগেটিভ পয়েন্ট লাগলো। তো তোমরা যারা বুড়ি থেকে আছো, তারা যদি দেখে থাকো, এটা একটু দেখো। এখন বাজে বিকাল 5টা, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়ার 4 নম্বর প্ল্যাটফর্মের ওপর। এই প্ল্যাটফর্মে একটি দোকান রয়েছে, যেই দোকানটাতে কি কি পাওয়া যায় সেটা তোমাদেরও দেখিয়ে দিয়ে আসো। তো বলো শিখাদি, কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তোমার দোকানে কি কি পাওয়া যায় একটু আমাকে বলো তো। আমার দোকানে পাওয়া যাচ্ছে, প্রথম হচ্ছে পকোড়া, তারপরে হচ্ছে ক্রিপসি চিকেন। কি কি দাম রয়েছে? কি কি চিকেন পকোড়া কত টাকা দাম? চিকেন পকোড়া হচ্ছে 10 টাকা দাম। চিকেন পকোড়া এখনো 10 টাকায় পাওয়া যায় কোথাও? কাস্টমাররা যারা খেতে আসে তারা অনেকেই এসে অবাক হয়, তারা বলে যে কাকিমা তোমরা 10 টাকার পকোড়া কি করে দিচ্ছ? টাকা মানে 15 টাকার পকোড়া নেয়, কিন্তু ভেতরে বাঁধাকপি থাকে। এটা লোকের মুখে যারা খেতে আসে তারাই বলে। আমরা এটা বলতে পারবো যে আমাদের পকোড়ার ভেতরে কিছু নেই, খাবে তো বুঝতেই পারবে, ঠিক আছে। শুধু চিকেন। এই যে দেখছো ওভারব্রিজটা রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে ঠিক এসেই ডান দিকে পড়বে এই পকোড়া.com দোকানটি। তো এই মুহূর্তে তাহলে সবকিছু আইটেম রয়েছে তো? হ্যাঁ। এটা কি রয়েছে দিদি? এটা হচ্ছে ক্রিপসি চিকেন, 15 টাকা পিস। এটা উইংস 35 টাকা। এটা ললিপপ, এটার দাম কত? এটা 25 টাকা। এটা হচ্ছে চিকেন 60, 30 টাকা। 30 টাকা। চিকেন কাকলেট, এটা হচ্ছে 40 টাকা। একটা লেগ পিস। আচ্ছা, এটা তো পুরো ফুল লেগ পিস, মানে এটা মুরগিকে 4 পিস করলে যেরকম হ্যাঁ। থাই সমেত। হ্যাঁ, এটা হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে হাফ লেগ ড্রামস্টিক, এটা হচ্ছে 60 টাকা। এই আইটেমগুলো আপাতত পাওয়া যায়, তাই তো? পাওয়া যায়। আচ্ছা, এখানে পকোড়া ভেজে রাখা রয়েছে। হ্যাঁ। পার ডে মিনিমাম কত কেজি পকোড়া বিক্রি হয়? মোটামুটি তোমার 15 কেজি 16 কেজি। 15 কেজি 16 কেজি চিকেনের পকোড়া হতো? হ্যাঁ, তোমার লেগ পিসই যেত 40 থেকে 48 টাকা। সুতরাং কেউ এতক্ষণ দাঁড়াতে চায় না, যেহেতু ইন্ডাস্ট্রি ওভেন একটু দেরি হয়, এর জন্য একটু কমে গেছে, সেটা একটু কমে গেছে। এখন মোটামুটি পকোড়াটা 10 কেজি। আচ্ছা, এই দেখো এখানে পকোড়ার ব্যাটারটা মাখানো রয়েছে, চিকেন তার সাথে যে ব্যাটারটা, সেগুলো এখন এইদিকে ফ্রাই হচ্ছে। এখন ইন্ডাকশন ওভেনে ফ্রাই হচ্ছে, তাই জন্য একটু টাইম লাগে। আর এইখানে চিকেন পকোড়া ভাজা রয়েছে। আমি হচ্ছে পিসি আর এ হচ্ছে ভাইজি। আচ্ছা, আমরা পিসি ভাইজি মিলে দোকানটা চালাও। চালো। দোকানের টাইমিংটা হচ্ছে বিক্রি 4টে থেকে 11টা। 4টা থেকে 11টা অবধি টাইম। 11 সাড়ে 10টা পর্যন্ত। তো নিয়ে নিয়েছি ফ্রাইড আইটেম কিছু। এই রয়েছে 10 টাকার চিকেন পকোড়া, আর এই রয়েছে 15 টাকার চিকেন স্ট্রিপস। পকোড়া তোমাদের একটু ভেঙে দেখাই, যে ভেতরে দেখো গরম রয়েছে প্রচন্ড, পুরো সলিড চিকেন, জাস্ট হালকা কোটিং রয়েছে এরকম উপরে। এগুলো রয়েছে স্ট্রিপস, এক একটা চিপসেরও একদম হালকা কোটিং, ভেতরে ফ্রেশ চিকেন। 10 টাকায় চিকেন পকোড়া এখনো পাওয়া যায়, এটাই অবাক। ট্রাই করা যায়। গরম প্রচুর।
এটা যেরকম চিলি চিকেনের পকোড়া ভাজা হয় না, ওরকম টাইপের হালকা নয়, এটা কিন্তু রিচও আছে, কোটিংটা রিচ অনেকটা, মানে মশলা দেওয়া ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। চিকেনের কোয়ান্টিটি ভেতরে 10 টাকা অনুযায়ী এনাফ পরিমাণে রয়েছে, প্রপার কুক। 10 টাকা এর থেকে বেশি আর কিছু দেওয়া সম্ভব না আমার মতে এই টাইমে দাঁড়িয়ে। চিকেন স্ট্রিপটাও যথেষ্ট ভালো, 15 টাকা পিস এক একটা চিকেন স্ট্রিপসের, যেখানে কেএফসিতে গেলে কত কত টাকা তোমাদের খরচ করতে সেটা তোমরা ভালো করেই জানো। একটু মেয়োনিজ দিয়ে ট্রাই করবো। এটা কোটিংটা একেবারেই হালকা ময়দার কোটিং, আর ভেতরে একদম নরম জুসি চিকেন, দারুণ এটা। তো এখানে 10 টাকার চিকেন পকোড়া ছাড়াও আরো কিছু আইটেম রয়েছে। 10 টাকার চিকেন পকোড়া তো ট্রাই করার জন্য তোমাদের এখানে আসতেই হবে। এছাড়া আরো কিছু আইটেম রয়েছে। এই রয়েছে 60 টাকা দামের একটা ফুল লেগ পিস, সাইজটা দেখছি আমার মুখের থেকেও বড়, বিশাল সাইজের একটা লেগ পিস। তো এই যে রয়েছে 25 টাকার চিকেন ললিপপ, এতটা পাতলা কোটিং, বাকিটা পুরোটাই চিকেন। এটার মধ্যে চিকেন লেগ পিসটার যেটার দাম বললাম, এটার দাম রয়েছে 60 টাকা, এই ললিপপটার দাম রয়েছে 25 টাকা। ললিপপটা একটু খাওয়া যায়, খুব একটা সেই লেভেলে ভালো না, ললিপপটা খুব একটা ভালো লাগলো না, ক্রিসপি রয়েছে। এবার তুই লেগ পিসটা পালা, লেগ পিসটা যা সাইজ দিয়েছে আমি জানি না কোথা দিয়ে খাবো, মানে এত বড় সাইজের লেগ পিস ধরেই কেমনটা লাগছে। একটা প্রশ্ন আমার, লেগ পিসটা বেঁকা থাকে, এটা সোজা কি করে হলো? यही नहीं अभी और सुनिए। আমার মনে হয় মুরগিটা মডেলিং করতো তাই পাস হয়ে যাক। তো চলো এবার এটাতে একটা বাইট দেওয়া যাক। ভেতরে চিকেনটা জুসিনেসটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ কতটা জুসি। আর এটার কোটিংটা কিন্তু ময়দা দিয়ে না, এটা কোটিংটা ব্রেড ক্রাম্বস দিয়ে করা। আমার মতে এই দোকানে যে প্রাইসে যে কোয়ান্টিটি বা যে কোয়ালিটি দেওয়া হচ্ছে সচরাচর সব জায়গায় দেওয়া হয় না। আমি বলছি এখান থেকে এসে ট্রাই করো, এটা আমার রেকমেন্ডেশন, মাস্ট ট্রাই, আমার মতে মাস্ট ট্রাই। 10 টাকায় চিকেন পকোড়া খেতে চাইলে অবশ্যই আসতে হবে। তো অলরাইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা এত অবধি দেখেছো মেক শিওর একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর নেক্সট কোথায় গিয়ে ভিডিও করতে পারি সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর বেশি দেরি করবো না, এমনিতেও প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ভিডিও করছে, এক্ষুনি সিআরপিএফ তুলে নিয়ে চলে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। ক্যামেরা সিধা কর, ওই দেখ এরকম মাইক এই মুহূর্তে আমি এই মুহূর্তে ओके तेरा हाथ कुछ से लिया कंडीशनर, एयर कंडीशनर क्यों बोल रहे हो? और है तुम्हारा नहीं रुक